কোটা সংস্কার আন্দোলনে ছাত্ররা যখন রাজপথে, তখনই ভিন্ন উদ্দেশ্য হাসিলে নাশকতায় মেতে ওঠে একদল সহিংসতাকারী। মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, মিরপুর সহ রাজধানীর বিভিন্ন স্থান যখন রণক্ষেত্রে পরিণত হয়, তখন হামলাকারীদের ছত্রভঙ্গ করার জন্য হেলিকপ্টার থেকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করে র্যাব। ছোট ছোট বাচ্চাদেরকে মানব ঢাল হিসেবে তারা ব্যবহার করেছে এবং সেখানে যদি আমরা মুখোমুখিভাবে তাদের সাথে যাই, সেখানে বাচ্চাদের এবং সাধারণ মানুষের জানমালের অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল। আমরা টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে আমরা কিন্তু ছত্রভঙ্গ করে আমরা সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি একদিকে যেভাবে মিনিমাইজ করতে পেরেছি, কমাতে পেরেছি। তিনি আরো বলেন, এ সময় মাঠে কর্মরত অবস্থায় শতাধিক পুলিশ কর্মকর্তা আহত হন। একই সঙ্গে নাশকতাকারীদের হামলায় তাদের 2টি গাড়ি ও 9টি পিকআপ পুড়ে ছাই হয়ে যায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। র্যাবের শতাধিক সদস্য বিভিন্নভাবে আহত হয়েছেন। একজন সদস্য এখনও মারাত্মকভাবে আহত অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন, তিনি এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। এছাড়াও আমাদের 13টি গাড়ি অ্যাম্বুলেন্স সহ পোড়ানো এবং ভাঙচুর করা হয়। ঢাকা জুড়ে বিভিন্ন নাশকতার ঘটনায় এখন পর্যন্ত 228 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।